নমস্কার। রাজ্য জুড়ে উৎসবের আমেজ, আর সেই উৎসবের আমেজের মধ্যে এই জল ছবি কার্যত দেখা গেল। রেকর্ড বৃষ্টি, টানা বৃষ্টি, 5 ঘন্টার বৃষ্টি, আর সেই 5 ঘন্টার বৃষ্টিতে ভাসছে চারিদিক, ভাসছে মহানগর। এই মুহূর্তে আমি প্রিয়াঙ্কা দাঁড়িয়ে রয়েছি সেক্টর 5-এ, কলেজ মোড়ে দাঁড়িয়ে রয়েছে, এবং কলেজ মোড়ের ছবিটা আপনারা দেখছেন। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 1টা। বৃষ্টি শেষ হয়েছে ভোর 5টায়, কিন্তু দুপুর 1টার সময় এই ছবি, এই ভোগান্তির ছবি কার্যত ধরা পড়ছে। অফিস যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে, দিকে দিকে জল থই থই পরিস্থিতি। আগামী 1 ঘন্টা আমি প্রিয়াঙ্কা নিউজ 18 বাংলায় আপনাদের সেই আপডেট দেব। পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, শহর কলকাতায় কোন কোন অংশ এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে, এবং তারই মাঝখানে একের পর এক যে মর্মান্তিক খবরের সামনে এসেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, সেই খবর সব আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদেরকে ছবিটা একবার দেখাই। দেখুন কি পরিস্থিতি, হাতে জুতো নিয়ে রীতিমতো অফিসে যেতে হচ্ছে। ভাই, কোথা থেকে আসছেন? আমি হঠাৎ খড়দা থেকে কিভাবে এসে পৌঁছলেন? আমি ট্রেন পুরো তো একদম চলছে না, অনেক কষ্ট দিয়ে ট্রেনে চললাম, ফের এখন অফিস আসলাম। পুরো গাড়ি কিছু চলছে না। ট্রেনে কি উল্টোডাঙ্গাতে নামলেন? উল্টোডাঙ্গাতে নামলাম। তারপর ওখান যে পুরো জলে পুরো উল্টোডাঙ্গা একদম পুরো ভেসে গেছে। তো হেঁটে হেঁটে অনেক দূর থেকে 1 কিলোমিটার হেঁটে হেঁটে গেলাম। মানে অফিসের ব্যাগটা কাঁধে, কিন্তু জুতোটা হাতে, মানে আর তো কোনো উপায় নেই আজকে। মানে উৎসবের আমেজে এই ছবি। কোথা থেকে এসেছেন অফিসে? আমি এসেছি গড়িয়া থেকে মোটামুটি রাস্তা বাইপাস অব্দি ভালো ছিল। তারপরে এখান থেকে উইপ্রোর ওখান থেকে পুরো 1 কোমর অব্দি জল, এতটা অব্দি ভিজে, এখন অব্দি ভিজে আছে। এরকমভাবে আসতে হয়েছে আজকে অফিসে, এতটা পর্যন্ত জল ছিল। তো অফিস মানে পুরো এখন কন্টিনিউ চলবে নাকি অফিস থেকে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে? না, অফিস থেকে ছুটি এখনো কিছু ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু বলা হয়েছে তাড়াতাড়ি ছেড়ে দেবে, যেহেতু জল কমছে না, ওই জন্য রাতের আগে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। অফিস থেকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস নিয়ে তো কর্মীরা কাজ করছেন। তবে ছবিটা কি বদলাবে, পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে, সেদিকে নজর রাখা হয়েছে। দেখুন একের পর এক অফিস যাত্রী তারা আসছেন, এবং এই যে টানা বৃষ্টি, রেকর্ড বৃষ্টি, সেই রেকর্ড বৃষ্টির জেরে কিন্তু মণ্ডপে মণ্ডপে বিপত্তি। যেমনটা শুরুতেই আপনাদেরকে বললাম যে উৎসবের আমেজ, আজ দ্বিতীয়া, যখন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলে, যখন লাস্ট মিনিটের প্রিপারেশন চলে, সেই সময় মণ্ডপে মণ্ডপে বিপত্তি। পুজো উদ্যোক্তারা তারা চিন্তায় পড়েছেন। এবং এই মুহূর্তে শ্রীভূমির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। মহালয়ার দিন নিশ্চয়ই আপনাদের মনে আছে, মহালয়ার সন্ধ্যায় আপনাদেরকে দেখিয়েছিলাম শ্রীভূমিতে কার্যত অষ্টমীর ভিড় ছিল, উপচে পড়া ভিড় ছিল মহালয়ার সন্ধ্যাতেই শ্রীভূমিতে। এবং সেই শ্রীভূমিতে আজকের ছবিটা একবার দেখুন, একেবারে জল থই থই পরিস্থিতি, জল ছবি শহর জুড়ে ভাসছে একাধিক জায়গা। উৎসবের আমেজে যখন রাজ্য জুড়ে একেবারে প্রিপারেশন তুঙ্গে, সেই সময় কিন্তু জল থই থই পরিস্থিতি। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছে নিউজ 18 বাংলায়, সেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কসবাতে, সেখানে আমাদের প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, আমি এই মুহূর্তে ঠিক দুপুর 1টার সময় কলেজ মোড়ে দাঁড়িয়ে রয়েছি। কলেজ মোড়ের সামনে দেখো প্রায় হাঁটু সমান জল, যেখানে অফিস যাত্রীরা তারা হাতে জুতো নিয়ে অফিসে পৌঁছচ্ছেন। কসবা, সেখানকার ছবিটা কি? সেখানে কি জল একটু হলেও নামলো? দেখো, একেবারেই জল নামেনি, যত সময় এগোচ্ছে জলের পরিমাণও বাড়ছে। আমিও যেখানে দাঁড়িয়ে রয়েছি কার্যত হাঁটু সমান জল। গোটা কসবা এলাকার বিস্তীর্ণ জায়গা জুড়ে এরমভাবে ওয়াটার লগের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। পাশেই বোসপুকুর শীতলা মন্দিরে দুর্গাপুজো, তার সামনে যে রাস্তা সেখানেও জলে থই থই। তার পাশে তালবাগানের দুর্গোৎসব, সেখানেও কিন্তু কার্যত জল জমে গেছে। অর্থাৎ তোমাকে দেখাবো ছবিটা, এখানে যেমন হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছি, ঠিক একটু এগোলেই একটা গাড়ি তুমি দেখতে পাচ্ছ, তাহলে বুঝতে পারবে সেখানে কতটা জল রয়েছে। যতটা ভেতরে যাওয়া যাচ্ছে গলির ভেতরগুলোতে, সেখানে কিন্তু কোমরের কাছাকাছি জল। প্রত্যেক কটি বাড়ির যে গ্রাউন্ড ফ্লোর তা কিন্তু একেবারে জলমগ্ন। শহর জুড়ে এই যে বৃষ্টিপাত গতকাল রাত 12টা থেকে ভোর 5:30 পর্যন্ত, তার জেরে বিস্তীর্ণ জায়গা জুড়ে জলমগ্ন। এবং কসবার চিত্রটি ঠিক একই রকম। যত ভেতরের দিকে যাওয়া যাচ্ছে গলিগুলোর, সেখানে কিন্তু এরকম কোমর সমান জল রয়েছে। গ্রাউন্ড ফ্লোরগুলো কার্যত পুরোপুরি জলমগ্ন, এবং বেশ কিছু জায়গা থেকে যারা এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তারা কিন্তু এখান থেকে চলেও যাচ্ছেন। কারণ ইতিমধ্যে সিএসসির তরফ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে। কারণ তুমি জানবে আজকে শহর কলকাতায় এই বিদ্যুৎপৃষ্ট হয়ে মোট 7 জনের মৃত্যু হয়েছে। সিএসসির তরফ থেকে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বিদ্যুৎও বিচ্ছিন্ন করা হয়েছে। এবং যত সময় এগোচ্ছে এই জলের মাত্রাও কিন্তু পরিমাণও কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। এই নিয়ে কার্যত নাজেহাল হতে হচ্ছে শহরবাসীকে।
একেবারে নাজেহাল হতে হচ্ছে শহরবাসীদেরকে, এবং সেই ছবিটা একের পর এক ছবিটা আপনারা দেখছেন। এই মুহূর্তে আরো একটি মণ্ডপের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে কার্যত জলমগ্ন পরিস্থিতি। কসবার ছবিটা আপনারা দেখলেন, সেক্টর 5-এর ছবিটা আপনাদেরকে দেখালাম, আর এবার দেখুন যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কার্যত জল থই থই পরিস্থিতি। কারণ আমরা জানি যে টানা বৃষ্টি হয়েছে। নলিন সরকার স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, রেকর্ড বৃষ্টি। এই বৃষ্টি সুদূর অতীতে বোধহয় আমরা দেখিনি, কারণ নজিরবিহীন এই বৃষ্টি টানা 5 ঘন্টায় প্রায় 300 মিলিমিটারের বেশি এই বৃষ্টি। আর এই যে বৃষ্টির পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে বা কিভাবে স্বাভাবিক হবে তার কোনো উত্তর নেই, যার জেরে স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। কারণ এমন সময়, অর্থাৎ আজ দ্বিতীয়া, যখন একেবারে প্রস্তুতি তুঙ্গে থাকে, যখন একেবারে শেষ মুহূর্তের শিল্পীর হাতের টাচ মণ্ডপে মণ্ডপে থাকে, সেই সময় কার্যত এ জলছবি ভাবিয়ে তুলছে পুজো উদ্যোক্তাদের। কি হবে, কিভাবে কাজ শেষ হবে, কিভাবে প্রস্তুতি করা হবে, তাই নিয়েই এখন কপালে ভাঁজ পুজো উদ্যোক্তাদের। আর নলিন সরকার স্ট্রিটের পর এবার আপনাদেরকে হাতিবাগানের নবীন পল্লীর ছবিটা দেখাই। সেখানেও কিন্তু একই ছবি, অর্থাৎ আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিকে দিকে একই ছবি ধরা পড়ছে, শুধু লোকেশন চেঞ্জ হচ্ছে। কারণ ছবিটা সর্বত্র এক। দেখুন পুজো মণ্ডপের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আজ দ্বিতীয়াতে বিভিন্ন পুজো মণ্ডপে কার্যত মানুষের ভিড় থাকে, কিন্তু আজ একেবারে অন্য ছবি। এ ছবি জল ছবি। এ ছবি জানান দিচ্ছে যে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে আবার তারা কখন ঠাকুর দেখতে যেতে পারবেন। কারণ আমরা জানি যে মহালয়ার পর থেকেই আপামর বাঙালি তারা মণ্ডপমুখী হয়, তারা পুজো দেখতে যান, কিন্তু একের পর এক মণ্ডপে কিন্তু কার্যত জলমগ্ন পরিস্থিতি, সেই ছবিটাই ধরা পড়ছে। আর এবার হাওড়ার ছবিটা আপনারা দেখছেন, সেখানেও দেখুন একই ছবি। হাওড়ার ছবিটাও এবার আপনাদেরকে দেখাবো, আর কিভাবে অফিস যাত্রীরা তারা অফিস পৌঁছচ্ছেন রীতিমতো কতটা দুর্ভোগের শিকারও তাদের হতে হচ্ছে। সেক্টর 5-এ দাঁড়িয়ে আমি প্রিয়াঙ্কা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমারই এক সহকর্মীকে। দেখুন আমারই সহকর্মী নিউজ 18 বাংলায় ঠিক এই ওয়েটা ধরে আমাদেরকে অফিস যেতে হয়। কতটা জল আপনাদেরকে ছবি দেখে আপনারা বুঝতে পারছেন। কিভাবে অফিসে এসে পৌঁছলে? খুব খারাপ অবস্থা, রাস্তার যা পরিস্থিতি, আমার প্রায় হাঁটুর ওপর কোমর অবধি চলে এসছে জল, যা দেখতে পাচ্ছি। আর কিছুই চলছে না, বাস সমস্ত কিছু বন্ধ, খারাপ হয়ে গেছে। আর আপ টু এই জলটা কলেজ মোড়ের আরও আগে থেকে সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে আপ টু আমাদের গোদরেজ ওয়াটার সাইড ছাড়িয়ে একেবারে, অর্থাৎ কোমর সমান জল। আর এইভাবেই অফিস যাত্রীদেরকে অফিসে আসতে হচ্ছে, গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি।